রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ও পরামর্শদাতা ছিলেন। রাসূলের সুখে দুঃখে ও যুদ্ধ জিহাদে তিনি রাসূলের সাথে সাথেই ছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার প্রধান পরামর্শদাতা। সকল সংগ্রামে কঠিন পরিস্থিতিতে তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দরদী বন্ধু, অটল সহযোগী। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে উপনীত হলেন, যখন মৃত্যুর ব্যাপারে তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল, তখন তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে আলাদা আলাদা দুজন দুজন কিংবা চারজন চারজনের সাথে খেলাফতের বিষয়ে পরামর্শ করলেন। পরামর্শ শেষ হলো, মৃত্যু তার আরও কাছাকাছি হলো। ইন্তেকালের ৩ দিন আগে তিনি খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করার ঘোষণা দিলেন। একটি ঘোষণাপত্র লেখালেন, সকল মুসলমানকে সমবেত করলেন। অসুস্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যের সাহায্যে ঘর থেকে বের হলেন। যখন ঘোষণাপত্র পাঠের সময় হলো, তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ক্ষীণ অথচ স্পষ্ট উচ্চারণে বললেন, ভাইয়েরা আমার জানা মতে তোমাদের মাঝে সর্বোত্তম যে ব্যক্তি তাকেই আমি খেলাফতের জন্য মনোনীত করেছি। তিনি আমার কোনো আত্মীয় নন, আমার কোনো ঘনিষ্ঠজনও নন। তোমরা যদি তাকে মেনে নাও তাহলে আমার পরে ওমরই হবেন খলিফা। তোমাদের দায়িত্ব হলো সকল ভালো কাজে তার আনুগত্য করবে, সকল ভালো কাজে তার সহযোগী হবে। কোনো মতভিন্নতা ছাড়াই লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তকে স্বাগত জানালো। সকল সমস্বরে বলে উঠল, আমরা ওমরকে খলিফা হিসেবে মেনে নিলাম। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কয়েক ঘন্টা আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য একটি ওসিয়তনামা লেখালেন, যেখানে যুদ্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লেখা ছিল। ১৩ই হিজরির জমাদিউল উখরার ২২ তারিখ রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলো। এশার সময় দাফন কাফন সম্পন্ন হলো। পরদিন ভোর হলো। নতুন দিগন্তে উদিত হলো একটি ঝলমল সুহাসিনী ভোর। ফজরের পর সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হলেন। কোনো মতভিন্নতা ছাড়াই ধীরে ধীরে সবাই বায়াত হয়ে গেলেন। বিজয় অভিযান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে অনেক নতুন নতুন অঞ্চল মুসলমানদের করতলগত হয়। নতুন করে প্রায় ২৫ লক্ষ মাইল এলাকায় মুসলমানদের বিজয় পতাকা উড্ডীন হয়। এই বিস্তীর্ণ এলাকার জনগণ রোম ও পারস্যের শত শত বছরের নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের থেকে অতিরিক্ত ট্যাক্সও মওকুফ করে দেওয়া হয়। সাধারণত কেউ ভাবতে পারে এই বিস্তৃত ভূখণ্ড হয়তো সেভাবেই বিজয় করা হয়েছে যেভাবে একসময় রোম, ইরান ও গ্রিক বাদশাহরা বিজয় করেছিল। এই ধারণা সম্পূর্ণ অমূলক। প্রথমত, এখানে বিজিতদের সাথে কোনো অন্যায় আচরণ করা হয়নি। সাধারণ মানুষদের হত্যা করা হয়নি, তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়নি। যারা সশস্ত্র যুদ্ধ করেছে কেবল তাদেরকে হত্যা করা হয়েছে, আর যারা যুদ্ধ করেনি, অস্ত্র ধরেনি, তাদের সাথে উত্তম আচরণই করা হয়েছে। কেবল উপাসনালয় নয়, সাধারণ মানুষের ঘরবাড়িও নিরাপদ ছিল। প্রত্যেকের সহায় সম্পত্তি যার যার অধিকারেই ছিল। মুসলমানদের বিজয় কাহিনী সেগুলো হস্তগত করেনি। এমনকি কোনো বিজয়ী মুজাহিদের জন্য বিজিত অঞ্চলে জমি খরিদ করার অনুমতিও ছিল না। এসব অঞ্চলে পূর্ববর্তী হুকুমতের সকল প্রকার অন্যায় অবিচার নিশ্চিহ্ন করে দিয়ে সর্বত্র ন্যায় ও ইনসাফের পতাকা ওড়ানো হয়েছে। খেলাফতের পুরো সময় এমন কোনো দৃষ্টান্ত নেই যে কোনো বিজয়ীকে বিজিতের উপর অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ফারুকি খেলাফতের মাত্র ১০ বছরের সংক্ষিপ্ত সময়ে ২৫ লক্ষ মাইল এলাকা বিজয়ী হয়েছে। অন্য কোনো রাজা মহারাজার ইতিহাসেও এমন নজির পাওয়া দুষ্কর হবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, ঠিক সেই সময়ে পারসিক ও রোমানদের সাথে ইরাক ও শামে মুসলমানদের যুদ্ধ চলছিল। একদিকে মুজাহিদরা দামেস্ক অবরোধ করে রেখেছে, অন্যদিকে পারসিকদের বিরুদ্ধে ইরাকে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। স্বয়ং মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত সাহায্যের জন্য হিজাজ থেকে মদিনায় এসেছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একদল মুজাহিদ মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পাঠিয়ে দিলেন। তারপর পারসিকদের সাথে ধারাবাহিক অসংখ্য যুদ্ধ হয়েছে। সেসব যুদ্ধে মুসান্না সাইবানি, আবু উবাইদ সাকাফি, খালিদ বিন ওয়ালিদ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী তাবেঈরা বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। আবু উবাইদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবী লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে পরিচালিত অভিযানগুলো থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ অভিযানগুলো উল্লেখ করা হলো।